সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার বসার দিনই কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা গত জুমায় আলোচনা করতেছিলাম মাসাইলে নামাজের মাসআলা মাসাইল সম্পর্কে। এর মধ্যে হতে নামাজের বাহিরে কিছু মাসআলা আছে যেগুলা ফরজ, নামাজের ভিতরেও কিছু মাসআলা আছে যেগুলো ফরজ। এই আমলগুলোর কোনো একটি যদি ইচ্ছাকৃত অথবা ভুলবশত ছুটে যায় তাহলে কারো নামাজ হবে না, যেহেতু ফরজ। ওয়াজিব যদি ছুটে যায় ভুলবশত তাহলে নামাজের শেষে গিয়ে সাহু সেজদা দিলে নামাজ হয়ে যায়, কিন্তু ফরজ ছুটলে আর কোনো সাহু সেজদা দেওয়ার বা অন্য কোনো অপশন নাই। ফরজ ইচ্ছাকৃত ছুটুক অথবা ভুলবশত, ফরজ ছুটলেই নামাজ শেষ। তো আমরা গত জুমায় নামাজের বাহিরে 7 ফরজ নিয়ে আলোচনা করতেছিলাম, যে শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কেবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা। তো আজকে আমরা নামাজের ভিতরের যে ফরজগুলো আছে এবং ওয়াজিব যেগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকল বলেন আমিন। তো নামাজের ভিতরের 6 ফরজ, এর মধ্যে প্রথম নাম্বার হচ্ছে তাকবীরে তাহরিমা বলা। কি বলা? তাকবীরে তাহরিমা। নামাজের শুরুতে আমরা যে তাকবীরটা দেই, তাকবীর দিয়ে আমাদের হাত বাঁধি, এই তাকবীরকে কি বলে? তাকবীরে তাহরিমা। আল্লাহ তাআলা পবিত্র কালামে মাজিদের মধ্যে ইরশাদ করেন, ওয়া রাব্বাকা ফাকাব্বির। আপনার রবের আপনি কি করেন? বড়ত্ব প্রকাশ করেন, আপনার রবের তাকবীর দেন। সমস্ত মুফাসসিরিন ইকরাম এই আয়াতের এই অংশ সম্পর্কে একমত পোষণ করেছেন যে এই আয়াতে যে আল্লাহ তাআলা তাকবীর দেওয়ার কথা বলেছেন, এই তাকবীর দ্বারা উদ্দেশ্য নামাজ শুরুর যে তাকবীরে তাহরিমা, এই তাকবীরে তাহরিমা। সম্মানিত হাজিরিন, এই তাকবীরে তাহরিমাকে তাকবীরে তাহরিমা কেন বলা হয়? তাহরিমা মানে হারাম করে দেওয়া। এই তাকবীরটা নামাজের বাহিরে স্বাভাবিক হালাল যে কাজগুলো ছিল, এই তাকবীরটা কি করে? ওই হালাল কাজগুলোকেও হারাম করে দেয়। যেমন নামাজের বাহিরে আমরা একে অপরের সাথে কথাবার্তা বলি কি না? এই কথাবার্তা বলা কি হারাম নাকি? হারাম না, জায়েজ কাজ, হালাল কাজ। নামাজের বাহিরে আমরা খাওয়া দাওয়া করি না? খাওয়া দাওয়া করা আমাদের জন্য হালাল না হারাম? হালাল। এরকম আরও যত ধরনের হালাল কাজ আছে, নামাজে দাঁড়িয়ে যখন আমি তাকবীর দিলাম আল্লাহু আকবার, এই তাকবীরে তাহরিমা বলার পরে ওই যে হালাল কাজ যেগুলো ছিল সবগুলো কি হয়ে গেছে? হারাম হয়ে গেছে। নামাজের ভিতরে এখন আমি চাইলে কারোর সাথে কথা বলতে পারবো না, আমি চাইলে খাওয়া দাওয়া করতে পারবো না, আমি চাইলে এদিক সেদিক তাকানো বা অন্য দুনিয়াবি আরও যে সমস্ত হালাল কাজ আছে তার কোনোটাই কি করতে পারবো না? করতে পারবো না। যার কারণে এই তাকবীরকে বলা হয় তাকবীরে তাহরিমা, হারাম করনেওয়ালা, নিষিদ্ধকারী তাকবীর। এই তাকবীর হচ্ছে কি? ফরজ। এই তাকবীর ছাড়া নামাজ হবে না, সবারই তাকবীরে তাহরিমা দিতে হবে। সম্মানিত হাজিরিন, তাহলে 1 নাম্বার হচ্ছে তাকবীরে তাহরিমা বলা। 2 নাম্বার হচ্ছে দাঁড়িয়ে নামাজ পড়া। কিভাবে নামাজ পড়া? দাঁড়িয়ে নামাজ পড়া। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। ফরজ, সুন্নাত এবং ওয়াজিব নামাজ দাঁড়িয়ে পড়তেই হবে। দাঁড়িয়ে যদি না পড়ে তাহলে নামাজ আদায় হবে না। শুধু নফলের ক্ষেত্রে ছাড় আছে, কেউ যদি চায় নফল নামাজ বসে পড়তে পারে, কিন্তু এছাড়া সবারই ফরজ নামাজ, সুন্নাত নামাজ, ওয়াজিব নামাজ এগুলো কি করতে হবে? দাঁড়িয়ে পড়তে হবে। আমাদের মধ্যে অনেকেরই এমন ভুল ধারণা আছে, আমরা মনে করি যে যদি বসে বসে নামাজ পড়ি নামাজ তো হয়ে যাবে, কিন্তু অর্ধেক সওয়াব হবে। কি হবে? অর্ধেক সওয়াব হবে, এটা অনেকেই মনে করে।
না, এটা শুধু নফলের ক্ষেত্রে প্রযোজ্য। কোন ক্ষেত্রে? নফলের ক্ষেত্রে। নফলের ক্ষেত্রে যদি আপনি ইচ্ছা করে হোক অথবা আপনার অলসতার কারণে বা অসুস্থতার কোনো কারণে যদি কি করেন, আপনি বসে বসে নামাজ পড়েন, তাহলে আপনার নামাজ হয়ে যাবে। কিন্তু এই বসে নামাজ পড়ার কারণে দাঁড়িয়ে নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব হতো ওই সওয়াবের অর্ধেক হবে। কিন্তু ফরজ নামাজ, সুন্নত নামাজ, ওয়াজিব নামাজ এগুলোর মধ্যে আপনাকে কিয়াম করতেই হবে, দাঁড়াতেই হবে, দাঁড়িয়ে নামাজ পড়তে হবে। তবে যদি আপনার একান্ত কোনো অসুস্থতা থাকে, কি থাকে, কোনো অসুস্থতা থাকে, এমন অসুস্থতা যে আপনি কি করতে পারতেছেন না, দাঁড়াতে পারতেছেন না কোনোভাবে, সেটা হলে ভিন্ন বিষয়। সেটা হলে কি ভিন্ন বিষয়। তখন বসে নামাজ পড়ার কি আছে, ইখতিয়ার আছে, অনুমোদন আছে। এছাড়া কি করা যাবে না, অলসতা করে বসে নামাজ পড়া যাবে না। আমাদের সমাজে তো এখন এমন দেখা গিয়েছে, আলহামদুলিল্লাহ এই মসজিদে এখন পর্যন্ত এরকমটা দেখি নাই, যে বসে নামাজ পড়ার পর যদি কারো জরুরত হয়, কিসের মধ্যে বসে নামাজ পড়ে? চেয়ারের মধ্যে। কিসের মধ্যে? চেয়ারে বসে নামাজ পড়ে। দেখেন ফিকহের কিতাবের মধ্যে নামাজ পড়ার কথা বলা হয়েছে, প্রথমত দাঁড়িয়ে নামাজ পড়বে। যদি দাঁড়ানোর সক্ষমতা না থাকে তাহলে বসে নামাজ পড়বে। যদি বসে নামাজ পড়ার সক্ষমতা না থাকে শুয়ে নামাজ পড়বে। কিন্তু বসার ক্ষেত্রে চেয়ারে বসে নামাজ পড়বে এরকম কথা কোনো জায়গায় নাই। আমাদের অনেক যুবকও আছে এমন, যারা হয়তো কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে বা কোনো কিছু একটা সমস্যা, হ্যাঁ, সেও কি করে, চেয়ারের মধ্যে বসে নামাজ পড়ে। চেয়ারে বসাটা একটা জরুরত। এটা কি জরুরত, প্রয়োজন। তো প্রয়োজন অতটুকু পর্যন্ত সীমাবদ্ধ থাকবে যতটুকু আপনার প্রয়োজন। এর বাহিরে আপনি সেটা করতে পারবেন না, ভোগ করতে পারবেন না। আমাদের অনেকে আছে যারা হয়তো কি করতে পারে না, রুকু করতে পারে না। কি করতে পারে না? রুকু করতে পারে না, কিন্তু দাঁড়িয়ে থাকতে পারে। এমন অনেক লোক আছে যারা কি করে, রুকু করতে পারে না, মাজায় সমস্যা দেখে কি করে, বসে বসে নামাজ পড়ে। তাহলে আপনি তো দাঁড়াতে কি সক্ষম, দাঁড়াতে সক্ষম থাকা সত্ত্বেও আপনি কৃষি করলেন, চেয়ারে বসে নামাজ পড়লেন, তাহলে আপনি কিয়ামের মতো যে ফরজ, এই ফরজটা লঙ্ঘন করার কারণে আপনার নামাজ হবে না। তাহলে কি করা যায়? এখন আপনি কোনো কারণে যদি রুকু করতে না পারেন কিন্তু দাঁড়াতে পারেন, তাহলে আপনি চেয়ারে নামাজ পড়বেন কিভাবে? যখন নামাজে দাঁড়ানোর যে সময়টা, ওই সময়টা আপনি কি করবেন, দাঁড়াবেন। কিন্তু যেহেতু আপনি রুকু করতে পারতেছেন, নামাজের সমস্যা, তখন ওই সময় চেয়ারের মধ্যে বসে ওই সময় কি করবেন, রুকু করবেন। আর যদি সেজদাও করতে না পারেন তাহলে বসে কি করবেন, সেজদা করতে পারবেন। তাহলে বোঝা গেল যতটুকু জরুরত অতটুকু ব্যবহার করা যাবে, এর বাইরে অতিরিক্ত না। আমাদের অনেকেই এটা জানি না, মনে করি যে কোনো কারণে মাজার মধ্যে একটু সমস্যা বা কোনো ধরনের একটু সমস্যা হলে মনে করে চেয়ারে বসে নামাজ পড়লে কি নামাজ হয়ে যাবে। বিষয়টা কিন্তু এমন না। আপনার যতটুকু প্রয়োজন অতটুকু আপনি কি করবেন, চেয়ার ব্যবহার করতে পারবেন। সবচেয়ে ভালো হচ্ছে চেয়ার ব্যবহার না করা। আপনি যদি দাঁড়াতে না পারেন, আপনি ফ্লোরের মধ্যে বসে কি করবেন, নামাজ পড়বেন। ফ্লোরের মধ্যে বসে 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 রুকু করবেন, সেজদা করবেন। এরপরে না পারলে শুয়ে শুয়ে নামাজ পড়বেন। কিন্তু চেয়ারের অতিরিক্ত ব্যবহার এটা ঠিক না। আজকাল অনেক মসজিদে এটা একটা ফ্যাশনের মতো হয়ে গিয়েছে। কিসের মতো? ফ্যাশনের মতো। যার একটু মন চাইছে বসে গেছে চেয়ারের মধ্যে, তেমন কোনো সমস্যা নাই, চেয়ারের মধ্যে বসে বসে নামাজ পড়তেছে। দুনিয়ার সব কাজ করতে পারে, অত বড় বড় বোঝা মাথায় নিয়ে কি করে, এই ক্ষেত থেকে পাথার থেকে বাড়িতে নিয়ে আসে, কিন্তু নামাজে আসলে কি করে, চেয়ারের মধ্যে বসে নামাজ পড়ে। মানে নামাজের মধ্যেই যত ধরনের সমস্যা, অন্য দুনিয়াবি কাজ কাম করতে সমস্যা। তো সম্মানিত হাজির, যেটা বলতেছিলাম, নামাজের এই যে প্রথম হচ্ছে তাকবীরে তাহরিমা, এটা ফরজ। 2 নম্বর হচ্ছে দাঁড়িয়ে নামাজ পড়া। নামাজ পড়তে হবে কি, দাঁড়িয়ে। আল্লাহ তাআলা বলেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন, আল্লাহ তাআলার জন্য একনিষ্ঠভাবে দাঁড়াও। এটা হচ্ছে দাঁড়ানোর ক্ষেত্রে দলিল। তাহলে দুইটা গেল, তাকবীরে তাহরিমা বলা, দাঁড়িয়ে নামাজ পড়া। তারপরে 3 নম্বরে কেরাত পড়া। কি করা? নামাজের মধ্যে কেরাত পড়া। পড়ি কিনা আমরা? আল্লাহ তাআলা বলেন ফাকরাউ মা তায়াসসারা মিনহু, কোরআনের মধ্যে হতে যতটুকু তোমার কাছে সহজ লাগে অতটুকু পরিমাণ নামাজের মধ্যে কি করো, পড়ো বা তেলাওয়াত করো। এই তেলাওয়াতের পরিমাণ কতটুকু? নামাজ যথেষ্ট হয়ে যাওয়ার জন্য, নামাজ সহি হয়ে যাওয়ার জন্য
যদি বড় আয়াত হয় তাহলে এক আয়াত, বড় আয়াত হলে কয় আয়াত? এক আয়াত। আর ছোট আয়াত হলে কমপক্ষে 3 আয়াত। এতটুকু পরিমাণ যদি নামাজের মধ্যে কেরাত পড়া হয় তাহলে নামাজ আদায় হয়ে যাবে। এবং নামাজের মধ্যে কেরাত পড়ার কিছু সুন্নত তরিকাও আছে, যেটা 3 ভাগে বিভক্ত: তিওয়ালে মুফাসসাল, আওসাতে মুফাসসাল, কিসারে মুফাসসাল। এই 3টা বিষয় কি? তিওয়ালে মুফাসসাল, ফজর এবং জোহরের নামাজে এই কেরাতটা পড়া। সেটা কি? সূরা হুজুরাত থেকে, পবিত্র কালাম মাজিদের 26 নম্বর পারায় সূরা হুজুরাত আছে। সূরা হুজুরাত থেকে সূরা বুরুজ 30 নম্বর পারার সূরা বুরুজ পর্যন্ত এইটুকুর ভিতরে কোনো এক জায়গা থেকে তেলাওয়াত করা, এটাকে বলা হয় তিওয়ালে মুফাসসাল। এরপরে আসর এবং ইশার নামাজে আওসাতে মুফাসসাল। এটা কোনটা? এটা হচ্ছে সূরা তারিক থেকে নিয়ে সূরা বাইয়িনা পর্যন্ত 30 নম্বর পারা, এতটুকুর ভিতর থেকে তেলাওয়াত করা আসর এবং ইশার নামাজে, এটাকে বলা হয় আওসাতে মুফাসসাল। মাগরিবের নামাজ হচ্ছে কেসারে মুফাসসাল। সেটা কি? সূরা জিলজাল থেকে সূরা নাস পর্যন্ত ছোট ছোট কিছু সূরা আছে, এই সূরার মধ্যে তেলাওয়াত করা, এটাকে বলা হয় কেসারে মুফাসসাল। এই 5 ওয়াক্ত নামাজে 3 ধরনের কেরাত পড়া, এটা কি? সুন্নাত। এর ভিতর থেকে পড়তে পারলে ভালো, যদি না পড়ে তাহলে কোনো কি নাই, সমস্যা নাই, নামাজ হয়ে যাবে। অন্য কোরআনের যে কোনো আয়াত থেকে তেলাওয়াত করলেই নামাজ হয়ে যাবে। তাহলে হচ্ছে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআন থেকে যতটুকু সহজ হয় ততটুকু নামাজের মধ্যে কি করতে হবে? পড়তে হবে। এটা গেল 3 নাম্বার। তাকবীরে তাহরিমা বলা, দাঁড়িয়ে নামাজ পড়া, কেরাত পড়া। 4 নাম্বার ফরজ হচ্ছে রুকু করা। কি করা? রুকু করা। আল্লাহ তাআলা বলেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, যারা রুকু করে তাদের সাথে তোমরা কি করো? রুকু করো। এখন রুকুর মধ্যে পুরুষের রুকু একরকম, মহিলাদের রুকু কি ভিন্ন রকম। পুরুষ আর মহিলার নামাজের মধ্যে কি আছে? পার্থক্য আছে। অনেকে বলতে চায় যে পুরুষ আর মহিলার নামাজ কি এক। তারা একটা হাদিসের দিয়ে দলিল দেয় কি? আল্লাহ রাসূল বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো তোমরাও কি করো? সেভাবে নামাজ পড়ো। তো তারা বলতে চায় আল্লাহ রাসূল যেহেতু বলছেন যে আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো তোমরাও কি করো? সেভাবে নামাজ পড়তে দেখো, তো আল্লাহ রাসূল যেভাবে নামাজ পড়ছেন ওভাবে নামাজ পড়তে হবে। পুরুষ মহিলার কোনো কি নাই, ভেদাভেদ নাই। সবার নামাজ একরকম না, সবার নামাজ একরকম না। মহিলাদের নামাজের যে পার্থক্য, এটাও হাদিসের মধ্যে কি আছে? বর্ণিত আছে। বিভিন্ন হাদিসের মধ্যে মহিলাদের নামাজের পার্থক্যগুলো বর্ণিত আছে। তো সম্মানিত হাজিরিন, বলতেছিলাম রুকু করতে হবে। পুরুষ রুকু করবে কিভাবে? পুরুষ রুকু করবে একদম তার উভয় হাত দিয়ে তার হাঁটুকে শক্তভাবে ধরবে। এই হাতগুলো যাতে একদম সোজা থেকে বাঁকা না হয় এবং তার কোমর থেকে নিয়ে মাথা পর্যন্ত এই জায়গাটা যাতে কি থাকে? সমান থাকে। এটা হচ্ছে পুরুষের রুকু। আর মহিলারা রুকু করবে কিভাবে? মহিলারা রুকু করবে দাঁড়ানো থেকে এতটুকু ঝুঁকবে যে ঝুঁকে কোনো রকম তার হাঁটুটা ধরতে পারে। ঝুঁকে কি হাঁটুটা ধরতে পারলেই তার রুকু হয়ে যাবে। এর চাইতে আর বেশি ঝুঁকা মেয়েদের জন্য কি না, উচিত নয়। মহিলারা এতটুকু ঝুঁকবে যে দাঁড়ানো থেকে ঝুঁকে শুধু কি করবে? হাঁটুটা ধরবে। এটাই হচ্ছে মহিলাদের রুকু। তাহলে এটা হচ্ছে 4 নাম্বার ফরজ। এরপরে 5 নাম্বার হচ্ছে সিজদা করা। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু, হে ঈমানদারগণ তোমরা রুকু করো এবং সিজদা করো। নামাজের মধ্যে প্রতি রাকাতে 2টা করে সিজদা করা কি ফরজ। এই সিজদার মধ্যে পার্থক্য আছে পুরুষ এবং মহিলার মধ্যে। পুরুষরা সিজদা করবে প্রথমে দাঁড়ানো থেকে তাদের হাঁটু জমিনের উপর রাখবে, এরপর উভয় হাত রাখবে। উভয় হাত রাখার পর উভয় হাতের এই যে বৃদ্ধাঙ্গুলি বরাবর মাঝখানে নাক রাখবে, এরপরে কপাল রাখবে। এই 4 অঙ্গ দিয়ে সিজদা করতে হবে পুরুষের জন্য। যদি কেউ কোনো ওজর ছাড়া শুধু নাক দিয়ে সিজদা করে তাহলে কিন্তু তার সিজদা হবে না। আবার অনেকে আছে শুধু কপাল দিয়ে সিজদা করে, শুধু কপাল দিয়ে সিজদা করলেও সিজদা পরিপূর্ণ হবে না। নাক কপাল দুটোটা লাগিয়ে সুন্দর মতো হাত
জমিনের মধ্যে দিয়ে সিজদা করতে হবে। অনেকে আবার হাত জমিনের মধ্যে দিয়ে কোমর পর্যন্ত একদম কি করে বিছিয়ে দেয় মহিলাদের মতো। পুরুষরা কি করতে হবে, উভয় হাত এই যে কোমর পর্যন্ত এটা জমিন থেকে পৃথক রাখতে হবে। মহিলারা উভয় হাত বিছিয়ে দিবে, পুরুষ কি করবে না, এভাবে হাত বিছিয়ে দেবে না। আর মহিলাদের সিজদা কেমন, পুরুষরা তো প্রথমে দাঁড়ানো থেকে আগে হাঁটু ফেলেছে, এরপরে হাত, এরপর নাক, এরপরে কপাল, কিন্তু মহিলারা দাঁড়ানো থেকে আগে কি করবে, বসবে। মহিলাদের বসার পদ্ধতিটাও পুরুষদের থেকে কি পার্থক্য। মহিলাদের বসার যে পদ্ধতি, এই পদ্ধতিটাকে খুব সম্ভবত তাওয়াররুক বলা হয়। তাওয়াররুক কি, উটের বসার মতো বসা। উট যে বসে, খেয়াল করছেন, আমাদের দেশে তো উট নাই, মোবাইলের মধ্যে তো দেখছেন, দেখবেন উট একদিকে পা বের করে এরপরে এভাবে বসে। তো মহিলারাও সেজদা করার ক্ষেত্রে পা সুন্দর মতো একদিক দিয়ে বের করে আগে বসবে, এরপরে একদম সংকুচিত হয়ে কি করবে, সেজদা করবে। পুরুষদের তো পেট এবং রান এটা কি থাকে, আলাদা থাকা লাগে, কিন্তু মহিলারা পেট এবং রান একসাথে মিলিয়ে রাখবে। উভয় হাত কোনি পর্যন্ত মাটির মধ্যে বিছিয়ে একদম সংকুচিত হয়ে মহিলারা কি করবে, সেজদা করবে। এটা হচ্ছে পুরুষ আর মহিলাদের সেজদার পার্থক্য। তাহলে 5 নম্বর ফরজ বললাম। 1 নম্বরে তাকবীরে তাহরিমা বলা, 2 নম্বরে দাঁড়িয়ে নামাজ পড়া, 3 নম্বরে কেরাত পড়া, 4 নম্বর রুকু করা, 5 নম্বর সিজদা করা, 6 নম্বরে শেষ বৈঠক। কোন বৈঠক, শেষ বৈঠক। শেষ বৈঠক করাও ফরজ। কতটুকু পরিমাণ, নামাজে আমরা যে তাশাহুদ পড়ি, আত-তাহিয়াতু লিল্লাহি থেকে নিয়ে শেষ পর্যন্ত আবদুহু ওয়া রাসূলুহু, এই তাশাহুদ পরিমাণ সময় পর্যন্ত বসে থাকা এটা হচ্ছে ফরজ। আর তাশাহুদ পড়াটা কি ওয়াজিব। তাহলে তাশাহুদ পড়তে হবে, তাশাহুদ পরিমাণ পর্যন্ত বসে থাকতে হবে। এরপর আমরা দুরূদ শরীফ পড়ি, দোয়া মাসুরা পড়ি। এই দোয়াটা পড়া কি সুন্নাত, এই দোয়াটা পড়া কি সুন্নাত। কোনো কারণে যদি কেউ এই 2টা না পড়ে নামাজ হয়ে যাবে, কিন্তু নামাজের মধ্যে সুন্নত ছেড়ে দেওয়া কোনোভাবেই উচিত না। নামাজ তো আমরা এমনভাবে পড়বো, সুন্নত কেন, একটা মুস্তাহাব আমল যেন আমার থেকে না চলে। ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, মুস্তাহাব, নামাজের মধ্যে যত ধরনের আমল আছে সবগুলোকেই করা উচিত। তো সম্মানিত হাজিরিন, এই হচ্ছে নামাজের ভিতরের 6টা ফরজ। এই 6টা ফরজের কোনো একটা ফরজ যদি কেউ ছেড়ে দেয়, চাই ইচ্ছাকৃত হোক অথবা ভুলবশত হোক, তাহলে তার নামাজ হবে না। এরপর আসেন নামাজের ওয়াজিব নিয়ে আলোচনা করা যাক। নামাজের যে ওয়াজিবগুলো আছে এগুলোও অনেক গুরুত্বপূর্ণ বিষয়, এগুলোও কি করতে হবে, আদায় করতে হবে। এর মধ্যে কোনো একটা ওয়াজিব বা একাধিক ওয়াজিব যদি ভুলবশত ছুটে যায়, তাহলে নামাজের শেষে আমরা অনেক সময় সাহু সিজদা দিই না, ভুল বলে, এই সাহু সিজদা দিলে নামাজ হয়ে যাবে। কিন্তু ইচ্ছাকৃত যদি কেউ কোনো ওয়াজিব ছেড়ে দেয়, তাহলে কি হবে না, নামাজ হবে না। তো নামাজের এই 14টা ওয়াজিব কি কি? 1 নম্বরে সূরা ফাতিহা পাঠ করা। 1 নম্বরে কি করা? সূরা ফাতিহা পাঠ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। যে ব্যক্তি নামাজের মধ্যে সূরা ফাতিহা পাঠ করে না, তার নামাজ হয় না। এখন এই ক্ষেত্রে অনেকে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায়, যে আমরা তো বলি, যারা আমরা হানাফি মাযহাবের অনুসরণ করি, আমরা বলি নামাজের মধ্যে মুক্তাদি ইমামের পিছনে দাঁড়িয়ে কিচ্ছু পড়বে না, একদম কিচ্ছু পড়বে না, শুধু তাকবীর যেগুলো আছে তাকবীরগুলো দিবে, রুকুর তাসবিহ, সিজদার তাসবিহ আদায় করবে। কিন্তু কেরাতের কোনো অংশ মুক্তাদি কি করবে না, পড়বে না, দাঁড়িয়ে থাকবে। যখন কেরাত পড়া হয় তখন মনোযোগ দিয়ে শুনবে, আর জোহর আসরের নামাজে তখনও চুপ করে থাকবে, কোনো কিছু পড়বে না। এখন আমাদের অনেক আহলে হাদিসের ভাইরা আছে, তারা বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি নামাজের মধ্যে সূরা ফাতিহা না পড়ে তার কি হয় না, নামাজ হয় না। তো আমরা যে মুক্তাদিরকে বলতেছি কোনো কিছু না পড়তে, তাহলে তো আমাদের নামাজ হচ্ছে না। তারা এই কথাটা বলে। এখন আসেন সম্মানিত হাজিরিন, এটা হচ্ছে তাদের যুক্তি। হাদিস বুঝতে হবে কোরআনের আলোকে, আবার কোরআন বুঝতে হবে হাদিসের আলোকে। দেখেন, নামাজের মধ্যে যদি সূরা ফাতিহা কেউ পাঠ না করে, তাহলে তার নামাজ হবে না, এটা সঠিক। কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কালামে মাজিদের মধ্যে কি বলেছেন, ওটাও কি করতে হবে, বুঝতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। যখন কোরআন মাজিদ তেলাওয়াত করা হয়, তখন তোমরা মনোযোগ দিয়ে শ্রবণ করো এবং চুপ থাকো। মনোযোগ দিয়ে শ্রবণ করো এবং কি থাকো, চুপ থাকো।
সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাপারে বলেন, এই আয়াতটা নামাজের জন্য। এই আয়াতটা কিসের জন্য? নামাজের জন্য। অর্থাৎ নামাজের মধ্যে ইমাম সাহেব যখন কি করে, কোরআন শরীফ পড়ে, কোরআন মাজিদ তেলাওয়াত করে, তখন তোমরা মনোযোগ দিয়ে শোনো। তো হাদিসের মধ্যে আছে কি সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, আর এদিক দিয়ে কোরআনের মধ্যে আছে কোরআন শরীফ পড়া হলে কি থাকো, চুপ থাকো। তাহলে একটু ভেজাল লেগে গেল না? কিছুটা ভেজাল লাগছে কিনা? ভেজাল লাগছে। এই সমাধান কি? সমাধান হচ্ছে সম্মানিত হাজিরিন, এটা হচ্ছে মুনফারিদ ব্যক্তির জন্য। কার জন্য? মুনফারিদ, যে ব্যক্তি একাকী নামাজ পড়ে। যে ব্যক্তি কি করে? একাকী নামাজ পড়ে। এই ব্যক্তি যদি তার নামাজের মধ্যে সূরা পাঠ না করে, সূরা ফাতিহা পাঠ না করে, তাহলে তার নামাজ হবে না। কিন্তু ইমামের পিছনে যদি নামাজ পড়ে, তাহলে সে যদি তার নামাজের মধ্যে সূরা ফাতিহা পাঠ নাও করে, তাহলে তার নামাজ হয়ে যাবে। কেন? ওই যে কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, কোরআন পড়া হলে কি থাকো, চুপ থাকো। দ্বিতীয় আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লাহু ইমামুন ফাকিরাআতুল ইমামি লাহু কিরাআতুন। যে ব্যক্তির ইমাম আছে, ইমামের কেরাতটাই তার কেরাত হিসাবে ধর্তব্য। এটা খুব বুঝার বিষয়। যে ব্যক্তির কি আছে? ইমাম আছে, অর্থাৎ যে ব্যক্তি ইমামের পিছনে নামাজ পড়ে, ইমামের কেরাতটাই তার কেরাত হিসাবে কি ধর্তব্য। তাহলে ইমাম সাহেব নামাজের মধ্যে দাঁড়িয়ে সূরা ফাতিহা পাঠ করেছেন কিনা? করছেন কিনা? করছেন। তো ইমাম সাহেবের কেরাত যেহেতু আমার কেরাত, তো ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ছে মানে আমার সূরা ফাতিহা পড়াও হয়ে গেছে। বুঝাইতে পারলাম কিনা বিষয়টা? ইমাম সাহেবের কেরাত যেহেতু আমার কেরাত, তো ইমাম সাহেব যখন সূরা ফাতিহা পাঠ করেছে, তার মানে আমার সূরা পাঠ করাও হয়ে গেছে। সম্মানিত হাজির, তো আহলে হাদিসের ভাইরা অনেক এই জাতীয় ফিতনার করে, সৃষ্টি করে। এরপরে দেখেন, ওনারা তাদের কাছে একটা প্রশ্ন করি। কথা কথা আপনি মসজিদের মধ্যে এসে দেখলেন নামাজ শুরু হয়ে গিয়েছে এবং ইমাম সাহেব রুকুর মধ্যে গেছে। কোথায় গেছে? রুকুর মধ্যে গেছে। এখন যদি আপনি গিয়ে আল্লাহু আকবার প্রথমে তাকবীরে তাহরিমা বললেন, এরপরে রুকুর তাকবীর দিয়ে কি করলেন? ইমাম সাহেবের সাথে রুকুর মধ্যে শরীক হয়ে গেলেন, তাহলে আপনি ওই রাকাতটা পাইছেন কিনা? আরে খেয়াল করে বলেন, আপনি ইমাম সাহেবকে কোথায় কি পেয়েছেন? রুকুর মধ্যে ইমাম সাহেবের সাথে শরীক হয়েছেন, তাহলে ওই রাকাতটা পাইছেন কিনা? পাইছেন। ওই রাকাতটা কি পাইছেন। এটা আমরা যেভাবে বলি, আহলে হাদিস ভাইয়ারা ওইভাবে বলে যে হ্যাঁ, ওই ব্যক্তি কি করছে? হ্যাঁ, রুকু পেয়েছে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, যে ব্যক্তি ইমাম সাহেবকে রুকুর মধ্যে পেল, সে ব্যক্তি ওই রাকাতটাই কি করলো? পেল। এখন আহলে হাদিস ভাইদের কাছে আমার প্রশ্ন, তা আপনারা বলেন, যে ব্যক্তি রুকুর মধ্যে গিয়ে ইমাম সাহেবকে পাইছে, সে কি করছে? ওই রাকাতটা পাইছে। তাহলে ভালো কথা, সে রাকাত পাইছে, কিন্তু ওই রাকাতে তো সে সূরা ফাতিহা পাঠ করে নাই। পাঠ করছে? রুকুর মধ্যে যদি গিয়ে ইমামকে ধরে, তাহলে সে কি সূরা ফাতিহা পাঠ করার সময় পাইছে? পায় নাই। তাহলে আপনারা যে বলেন নামাজের মধ্যে সূরা ফাতিহা পাঠ না করলে নামাজ হবে না, তাহলে এখানে আপনার জবাব কি? এখানে ওনাদের কোনো জবাব নাই। তখন বলে ওই যে ইমাম সাহেবকে পেলে তার কি এই রাকাত পাওয়া হয়ে যায়, যেহেতু ইমাম সাহেব পড়ছে তার কি পড়া হয়ে গেছে। আমরাও বলি ইমাম সাহেব যখন সূরা পড়ে, কেরাত পড়ে, তখন মুক্তাদিরও পড়া হয়ে যায়, মুক্তাদির আলাদা করে পড়ার দরকার নাই। এটা বুঝার বিষয় সম্মানিত হাজিরিন। তাহলে বোঝা গেল সূরা ফাতিহা পাঠ করতে হবে নামাজে, জামাতের মধ্যে ইমাম সাহেব পাঠ করবে, কিন্তু একাকী যখন নামাজ আমরা আদায় করি তখন সবারই কি করতে হবে? পড়তে হবে। তাহলে এটা হলো নামাজের 1 নম্বর ওয়াজিব, সূরা ফাতিহা পাঠ করা। এরপর হচ্ছে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মেলানো। ফরজ নামাজের প্রথম 2 রাকাতে এবং সুন্নত ওয়াজিব নামাজের সকল রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মেলানো, এটাও কি ওয়াজিব। তারপর হচ্ছে রুকু সেজদায় দেরি করা। রুকু সেজদায় কি করা? দেরি করা। আমাদের অনেক ভাই আছে যারা রুকুর মধ্যে গিয়ে সামান্য পরিমাণ দেরি করে না, রুকুতে গিয়ে কপাল আর নাক জমিনের মধ্যে লাগাতে দেরি, উঠতে কি হয় না? দেরি হয় না। রুকু সেজদায় গিয়ে দেরি করতে হবে, কারণ রুকু সেজদার মধ্যে তাসবিহ আছে কিনা? আছে। অন্তত 3 বার 5 বার 7 বার এই তাসবিহগুলো পড়া সুন্নত। আপনি যদি একবারও তাসবিহ না পড়েন, আপনি তো রুকুই কি করলেন না, রুকু অথবা সেজদাই আদায় করলেন না। রুকুর মধ্যে গিয়ে কি করতে হবে? দেরি করতে হবে। সেজদার মধ্যে গিয়ে দেরি করতে হবে। এরপর হচ্ছে রুকু হইতে সোজা হইয়া দাঁড়াইয়া কি করা? দেরি করা। রুকু হতে সোজা হয়ে দাঁড়িয়ে কি করতে হবে? দেরি করতে হবে। অন্তত 1 তাসবিহ পরিমাণ দেরি করতে হবে। অনেক মানুষ এমন আছে যারা রুকু হইতে সোজা হয়ে দাঁড়ায় না, মানে পিঠটাও সোজা করে না, এর আগে সেজদায়, এর আগে কই চলে যায়? সেজদায়। এরকম বহু মানুষ দেখছি, বহু মানুষ দেখছি। মানে রুকু থেকে
এই যে দাঁড়ায় না, পিঠটাও সোজা করে না, এইরকম বাঁকা থাকতে ওই জায়গা থেকে কোথায় চলে যায়? সেজদা চলে যায়। এই একটা ওয়াজিব ছুটে গিয়েছে। যদি ইচ্ছাকৃত ছুটে যায় তাহলে তো নামাজই শেষ। আর যদি ভুলবশত হয় আর নামাজের শেষে সাহু সেজদা না দেয় তাহলে নামাজ হবে না। এরপর হচ্ছে সেজদার মধ্যে যে গিয়ে কি করা? দেরি করা। এরপরে দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসে দেরি করা, ওই জায়গায় একটু দেরি করতে হবে। ওই জায়গায় একটা দোয়া আছে, এই দোয়াটা পড়া সুন্নাত অথবা মুস্তাহাব হবে। পড়লে ভালো, না পড়লে কি নাই, সমস্যা নাই। দুই সেজদার মাঝখানে অন্তত ওই দোয়া পরিমাণ বসা, পারলে দোয়া পড়বেন, নাহলে কি করবেন, এমনি বসে থাকবেন। এই সেজদার মধ্যে গিয়ে অনেকে আছে ওই মাথা কোনো রকম উঠিয়ে সুন্দর মতো বসে না, ওই বাঁকা অবস্থায় আবার কি করে, দ্বিতীয় সেজদা করে ফেলে। তাহলে এই যে দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসিয়া দেরি করা, এই যে ওয়াজিবটা, এই ওয়াজিবটা কিন্তু আদায় হয় নাই। আর এই ওয়াজিব আদায় না হলে কি হবে না, নামাজ হবে না। সম্মানিত হাজিরিন, এরপর হচ্ছে দরমিয়ানি বৈঠক। দরমিয়ানি বৈঠক কি? যখন নামাজ 4 রাকাত বিশিষ্ট হয়। কয় রাকাত? 4 রাকাত। তখন কিন্তু বৈঠক হয় 2টা। বৈঠক কয়টা হয়? 2টা। প্রথম বৈঠক হচ্ছে ওয়াজিব, আর একটু আগে আমরা ফরজ এর মধ্যে আদায় বলে আসলাম যে শেষের বৈঠক যেটা, ওটা কি? ফরজ। তাহলে যখন নামাজের মধ্যে 2 বৈঠক হয় তখন প্রথম বৈঠকও করতে হবে, দ্বিতীয় বৈঠক করতে হবে। তবে বিধানের ক্ষেত্রে পার্থক্য হচ্ছে প্রথম যে বৈঠক এটা হচ্ছে ওয়াজিব, আর শেষের যে বৈঠক এটা হচ্ছে ফরজ। এরপরে দোনো বৈঠকের মধ্যে আত্তাহিয়াত পড়া। কি করা? আত্তাহিয়াত পড়া। আমাদের অনেকের তাশাহুদ বা আত্তাহিয়াত যেটা, এটা কি নাই, সহি নাই। সহি করে আত্তাহিয়াত পড়াটা কি করা? মুখস্থ করতে হবে। তাশাহুদের মধ্যে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই জায়গার মধ্যে একটা মুস্তাহাব আমল আছে। কোন জায়গায়? আশহাদু আল্লা ইলাহা। এটা আমাদেরকে এভাবে শেখানো হয়েছে, যখন আশহাদু বলবো তখন আমাদের এই যে হাতটা এভাবে করব, এভাবে গোল করব, আর এই আঙ্গুলটা কি থাকবো, এই ফাঁকা রাখবো। রাখার পর আশহাদু আল্লাহ, যখন লা বলবো তখন এই আঙ্গুলটা উঠাবো, লা ইলাহা এই পর্যন্ত উঠিয়ে রাখবো। এরপরে যখন ইল্লাল্লাহ বলবো, ইল্লা বলার সাথে সাথে এটা নামিয়ে রাখবো, কিন্তু হাতটা নামাজের শেষ পর্যন্ত এভাবেই থাকবে। এটা একটা মুস্তাহাব আমল। কিন্তু অনেকে আজকাল, বিশেষ করে আহলে হাদিসের ভাইরা, ওনারা বৈঠকে বসলেই এভাবে আঙ্গুল নাড়তে থাকে। আঙ্গুল কি করে? নাড়তে থাকে। এই আমলটা কোত্থেকে পাইছে আল্লাহ মাহবুদ জানে, আমি বলতে পারি না, আমি এখনো দেখি নাই। হয়তো থাকতে পারে, কিন্তু আমি এখনো দেখি নাই। নামাজের মধ্যে এরকম আঙ্গুল নাড়াতে থাকে। এরকম যদি আঙ্গুল নাড়াতে থাকেন পুরো নামাজের মধ্যে, পুরো বৈঠকের মধ্যে, নামাজের মধ্যে মনোযোগ থাকে নাকি? নামাজের মধ্যে মনোযোগ থাকে? আপনি আঙ্গুল নাচাইতেছেন, এটা কেমন দেখা যায় না? তো মুস্তাহাব আমল হচ্ছে যখন আশহাদু বলবো তখন হাতটাকে এরকম মুষ্টি করব, এরপরে আল্লাহ বলে আঙ্গুল উঠাবো, ইলাহা বলা পর্যন্ত আঙ্গুল এভাবেই রাখবো, ইল্লাল্লাহ বলে আঙ্গুলটা কি করব, নামিয়ে ফেলবো, আর হাতটা এই অবস্থায় থাকবে কোন পর্যন্ত? নামাজের শেষ পর্যন্ত। এটা একটা মুস্তাহাব আমল। করলে সওয়াব আছে, না করলে গুনাহ নাই। না করলে কি নাই? গুনাহ নাই। তাহলে দোনো বৈঠকে আত্তাহিয়াতু পড়া। এরপরে ইমামের জন্য কেরাত আস্তে এবং জোরে পড়া। ইমামের জন্য কি করা? কেরাত আস্তে এবং জোরে পড়া। কেরাত জোরে পড়বো কোন নামাজে? ফজরের নামাজে, মাগরিবের নামাজে, ইশার নামাজে। আর জোহর এবং আসরের নামাজে কি করা? কেরাত আস্তে পড়া। আর মুনফারিদ ব্যক্তি, যে ব্যক্তি একাকী নামাজ পড়ে, তার জন্য ইচ্ছাধিকার আছে। কি ইচ্ছাধিকার? যে সমস্ত নামাজের মধ্যে জোরে কেরাত পড়া হয়, যেমন ফজরের নামাজ, মাগরিবের নামাজ, ইশার নামাজ, এই নামাজে একাকী যে ব্যক্তি নামাজ আদায় করে সে চাইলে জোরে পড়তে পারে, আবার চাইলে আস্তে পড়তে পারে। জোরের নামাজে কি আছে? ইখতিয়ার আছে, ইচ্ছাধিকার আছে। কিন্তু আস্তে যে সমস্ত নামাজে কেরাত পড়া লাগে, জোহর এবং আসর, ওই নামাজের মধ্যে সবাই কি করতে হবে? আস্তে কেরাত পড়তে হবে। চাই সে একাকী নামাজ আদায় করুক, জামাতে নামাজ আদায় করুক, বা ইমাম সাহেব যেই হোক, সবার কি করতে হবে? আস্তে কেরাত পড়তে হবে। এরপর হচ্ছে ইমামের জন্য কেরাত আস্তে এবং জোরে পড়া। এরপরে তাদিলে আরকান। তাদিলে আরকান, নামাজের প্রত্যেকটা যে আমল আছে এগুলা ধীরে সুস্থে আদায় করা। এগুলা কি করা? ধীরে সুস্থে আদায় করা। রুকুর মধ্যে গিয়ে তাড়াহুড়া না করা, সিজদার মধ্যে গিয়ে তাড়াহুড়া না করা, সবগুলো সুন্দর মতো ধীরে সুস্থে আদায় করা। এরপরে আরেকটা ওয়াজিব হচ্ছে ধারাবাহিকতা রক্ষা করা।
নামাজের মধ্যে কি রক্ষা করা? ধারাবাহিকতা রক্ষা করা। আগে যেমন দাঁড়ানো, এরপরে রুকু করা, এরপরে রুকু থেকে সোজা হয়ে দাঁড়া, এরপরে বসা, সেজদা করা, এরপর সেজদা থেকে উঠে বসা, আবার সেজদা করা, আবার দাঁড়ানো বা বসা। এই যে সবগুলা নামাজের যে আমল আছে এগুলা ধারাবাহিকতা রক্ষা করা। ধারাবাহিকতা যদি রক্ষা না করা হয় তাহলে নামাজের ওয়াজিব ছুটে যাবে, আর নামাজের ওয়াজিব ছুটে গেলে সাহু সেজদা না দিলে নামাজ হবে না। সর্বশেষ যে ওয়াজিব ওটা হচ্ছে আসসালামু আলাইকুম বলিয়া কি করা? নামাজ শেষ করা। সম্মানিত হাজিরিন, এই হচ্ছে নামাজের ফরজ এবং ওয়াজিব। সবগুলাই খুব গুরুত্বের সাথে কি করতে হবে? আদায় করতে হবে। এই ফরজ এবং ওয়াজিব ছাড়া নামাজের আরও যে কত আমল আছে, আরও যে কত আমল আছে যেগুলা বলে বলে শেষ করা কি না সম্ভব না। সম্মানিত হাজির, নামাজ আমরা যতটা সহজ মনে করি নামাজ কিন্তু অতটাও সহজ না। আল্লাহ তাআলা পবিত্র কালাম মাজিদের মধ্যে বলেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, এই নামাজ কিন্তু অনেক কঠিন, অনেক কঠিন। ইল্লা আলাল খাশিঈন, তবে যারা বিনয়ী, যারা কি বিনয়ী, আল্লাহ তাআলার কাছে যারা বিনয়ী তাদের জন্য এই নামাজটা কি না কঠিন না। যারা আল্লাহ ওয়ালা আছে এবং আল্লাহ ওয়ালাদের সোহবতে যারা থাকে তাদের জন্য নামাজের সবগুলো আমল সুন্দর করে আদায় করা তাদের জন্য কি হয়ে যায়? সহজ হয়ে যায়। এই জন্য নামাজ ওইভাবে আদায় করতে হবে যেভাবে আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ দিয়েছেন এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে গিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলে দেওয়া পদ্ধতিতে কি করতে হবে? নামাজ পড়তে হবে। নিজের মন গড়াভাবে নামাজ পড়লে হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সকল বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন না তাদের কবুল জমা আদায় করেন।